জান্নাত মহান আল্লাহ তাআলার পক্ষ হতে মুমিনদের জন্য এমন একটি নিয়ামত যা কোনো কান কখনো শ্রবণ করেনি, এমনকি কোনো চোখ কখনো দেখেনি, কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব না। সোজা কথা, জান্নাতের তুলনা কেবলমাত্রই জান্নাত। দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না। ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে, তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আর কারো ভাগ্যে জাহান্নাম। এবার কল্পনা করুন, মহান আল্লাহ তাআলার রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায়। চির শান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে। আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে। তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে। সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে। আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে। দাড়ি, গোঁফ, এমনকি শরীরের অন্যান্য পশমও উধাও হয়ে যাবে। ফলে আপনি হবেন ৩৩ বছরের টকবকে সুদর্শন মানুষ। কিন্তু এখন আপনি পুরোপুরি প্রস্তুত নন, আরো কিছু ধাপ বাকি আছে। অতঃপর আপনার জন্য প্রস্তুত করা হবে বিশেষ এক ধরনের ঝর্ণা, যা থেকে আপনি পানি পান করবেন এবং আপনি হবেন সম্পূর্ণ পবিত্র, ভেতর থেকে বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত। তখন আপনি দাঁড়াবেন সেই ফেরেশতার সামনে, যার দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে দেওয়া। তার নাম হলো রিদওয়ান। যাই হোক, জান্নাতের দরজা কথা বলতে গেলে জান্নাতের মোট ৮টি দরজা রয়েছে। প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে। আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করে আপনার আমল নামার উপর ও এই দুনিয়ায় আপনি কেমন জীবন কাটিয়েছেন তার উপর। জান্নাতের প্রতিটি দরজা আলাদা আলাদা নাম রয়েছে, তবে সবগুলোর উপরে একটাই বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, আহা কি শান্তি! আপনার জন্য সেখানে আছে জীবন, যা আর কখনো শেষ হবে না। আপনার জন্য আছে স্বাস্থ্য ফল, যা কখনো খেয়ে আপনি অসুস্থ হবেন না। আপনার জন্য রয়েছে যৌবন, যা কখনো বুড়ো হবেন না। আপনার জন্য রয়েছে সুখ, ফলে আর কখনো দুঃখ পাবেন না। আপনি জান্নাতে প্রবেশ করে ফেরেশতারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে, মহান আল্লাহ তাআলার পক্ষ হতে তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, এখানে চিরকাল থাকো। প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ, বাগান ও পুকুর সহ অনেক কিছু। তখন আপনার হৃদয়ে যা চাই তাই আপনাকে দেওয়া হবে, একটি কিছুও বাদ যাবে না। হ্যাঁ বন্ধু, এটাই জান্নাত। এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই কোনো বার্ধক্য, নেই কোনো ব্যথা। এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না। আপনি বসবাস করবেন এমন এক ঘরে যা তৈরি করা হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে। মরক্কো হিসেবে ব্যবহার করা হয়েছে মিশক, কঙ্কর, মুক্তো, রুবি ও মাটি হলো জাফরানের। আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনি সৃষ্টি হয়েছিলেন প্রথমবার। অতঃপর ফেরেশতারা আপনার সাথে কথা বলবে। তারা জিজ্ঞাসা করবে, সবে তুমি জান্নাতে প্রবেশ করেছো, এখন বলো তুমি কি চাও। উত্তরে আপনি বলবেন, আমি ইতিমধ্যেই আমার রবের অসংখ্য নিয়ামত ও উপহার দেখেছি। আমাকে আরেকটু সামনে যেতে দাও এবং আরো উপভোগ করতে দাও। তখন ফেরেশতারা উত্তর দিবে, এগুলো তো কেবল সূচনা, তুমি তো এখনো কিছুই দেখোনি। জান্নাতে আপনি কখনোই মরবেন না। জান্নাতবাসীরা জান্নাতে কি খাবে, কি পান করবে? যখন মানুষেরা প্রথমে জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের প্রথম খাবার হবে এক তিমির কলিজা। হাদিসের ভাষ্য মতে এটি সেই তিমির কলিজা যেই তিমি দুনিয়াতে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে নিয়েছিলেন। একটি রিওয়ায়াতে আমরা জানতে পারি যে জান্নাতের প্রথম স্তর হলো জান্নাতুল ফেরদৌস। এটি জান্নাতের সর্বোচ্চ স্তর। এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ। এটি সরাসরি মহান আল্লাহ তাআলার আরশের নিচে। হাদিসের ভাষ্য মতে জান্নাতুল ফেরদৌসে 4টি বিভাগ রয়েছে। 2টি বিভাগে সবকিছু সোনার তৈরি আর 2টি বিভাগে সবকিছু রূপার তৈরি। কে কে এই ফেরদৌসে প্রবেশ করবে?
যারা নামাজে বিনয় প্রদর্শন করে, যারা নিরর্থক ও অযথা কাজ থেকে বিরত থাকে, যারা জাকাত দেয়, যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে, যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে, যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়া, তারাই পাবে এই জান্নাতুল ফেরদৌস। আদান, এটি নবী রাসূল, সত্যবাদী, শহীদ ও মুমিনদের জন্য। এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য, এর ভিতর সোনার নদী প্রবাহিত হবে। ফেরেশতারা মুমিনদের অভিনন্দন জানাবে, ধৈর্যের জন্য জান্নাতে সুসংবাদ দিবে। তৃতীয় স্তর হলো জান্নাতুল নাইম। এটি নিয়ামত ও শান্তিতে পরিপূর্ণ একটি জান্নাত, যা মুমিন চাইবে সবকিছুই সেখানে থাকবে। তারা মহান আল্লাহ তাআলার অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে। আর চতুর্থ স্তর হলো দারুল খুলুদ, বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস। এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না, অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ হবে এর অধিবাসীরা। পঞ্চম স্তর হলো জান্নাতুল মাওয়া, বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি। তারা সেখানে মহান আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে। আর ষষ্ঠ স্তর হলো দারুস সালাম, বিশ্বাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত, যেখানে থাকবে না কোনো ভয়, দুঃখ কিংবা কোনো মন্দ কিছু। সপ্তম স্তর হলো ইল্লি ইউন, উচ্চ ও মহান স্থান, যেখানে মহান আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতারা এবং সৎ মুমিনেরা অবস্থান করবেন। তাদের মুখমণ্ডল থেকে নির্গত হবে আলো, সমস্ত জান্নাতকে আলোকিত করে তুলবে। এমনকি জান্নাতের সেই স্তরও আলোকিত হবে, যা সবচেয়ে দুর্বল মুমিনকে দেওয়া হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন বিনোদন 24 ঘন্টা। ধন্যবাদ।